চৈত্র সেল বাঙালির জীবনের এক অঙ্গাঙ্গিং অঙ্গ ছিল। ছোটবেলায় দেখতাম মা মাসিরা সবাই মিলে দল বেঁধে প্রচুর শাড়ি, বিছানার চাদর, ওই সারা বছর যা যা লাগবে এই সময় কিনতো। তখন আমি মনে মনে ভাবতাম বড় হয়ে আমিও এরকম অনেক শাড়ি কিনবো। কিন্তু বড় হতে হতে তো সব সময়ের পরার জিনিস এখন সব সময় এক ঝপ্পা নাইটি। কিন্তু তবু আমি একবার করে চৈত্র সেলে যাই। আমার মনে হয় এই চৈত্র সেল তো বোধহয় এই জেনারেশনেই শেষ হয়ে যাবে। এখনকার বাচ্চারা সব সময় অনলাইনে জামা কাপড় কেনে, ওদের কাছে আলাদা করে চৈত্র সেল, পুজোর সেল এসব কিছুই নেই। তাই চলে গেলাম একদিন আমি। তোমরাও চলো আমার সঙ্গে একটু দেখতে। বাড়িতে তো আমি একা। দক্ষিণাপন তো সকাল থেকে আয় আয় করে ডাকছে, চৈত্র সেল চলছে। গড়িহাট দক্ষিণাপন লোক একেবারে উপচে পড়ছে। চলেই গেলাম বিকেলবেলা। বিশ্ব বাংলা ডাকলো, 20% ডিসকাউন্টও দিচ্ছে, কিন্তু বিশ্ব বাংলাতে ঢোকা যাবে না। ওটা দেখার জন্যই ঠিক আছে। সারা দক্ষিণাপন একেবারে গম গম করছে। বিছানার চাদর দেখব নাকি এই জুয়েলারি, ভাবি একটু। প্রথমে ঢুকলাম মৃগনয়নী। মৃগনয়নীর চারিদিকের জিনিস তো একেবারে হাতছানি দিয়ে ডাকছে আয় আয় করে। ঢুকে দেখলাম এক মাসিমা মন দিয়ে শাড়ি দেখছেন। প্রথমে একটু মাসিমার সঙ্গে কথা বলে দেখি। মাসিমা কি পয়লা বৈশাখের শাড়ি? না ভাই, তাহলে পয়লা বৈশাখে আমার শাড়ি পরি এখন। এই তো কি সুন্দর শাড়ি পরে এসছেন। না, এই শাড়িটা খুব সুন্দর দেখতে। হ্যাঁ, পকেট তো বেশ কিছুটা ফাঁকা হয়ে গেল। বেরিয়ে এলাম। পরবর্তী গন্তব্য লেপাক্ষী। লেপাক্ষীর শাড়ি তো দক্ষিণাপনের ওয়ান অফ দ্য বেস্ট কালেকশন। ভীষণ সুন্দর সুন্দর শাড়ি, রিজনেবল দাম, 20% ডিসকাউন্ট চলছে। সবচেয়ে মজার ব্যাপার, আমরা যারা দোকানে রয়েছি তারা আমরা একবার কাউন্টার অবধি পৌঁছে যাচ্ছি, আবার শাড়ি দেখে ভেতরে ঢুকে আসছি। শাড়ি যেন আমাদেরকে টানছে। কেমন লাগছে বলো তো শাড়িগুলোকে দেখতে তোমাদের? মোটামুটি শাড়ি কেনা তো হয়ে গেল। তারপরে আবার একটুখানি এদিক ওদিক ঘুরতে ঘুরতে, আর দক্ষিণাপন গেছি একটু ঘর সাজানোর জিনিস কিনবো না, এটা তো আর হয় না। এই শপটাতে ঢুকে পড়লাম। অপূর্ব কালেকশন। না কিনলেও চোখের জন্য বড্ড আরাম এই দোকানটা। এটা দক্ষিণাপনের এই সমস্ত অ্যান্টিক কালেকশনের একটা শপ। অপূর্ব সুন্দর কালেকশন। ইনি হচ্ছেন ম্যাডাম, শি ইজ দ্য ওনার। নমস্কার। হ্যাঁ, আপনার দোকানের নামটা? আমার দোকানের নাম ইন্ডিয়ান হ্যান্ডিক্রাফটস, G58 আমার শপ নাম্বার। হ্যাঁ, খুব সুন্দর কালেকশন। আমরা তো ওই চৈত্র সেলে এসে এখানে মুগ্ধ হয়ে গেলাম। তোমরা যদি বাড়ি সাজানোর জন্য যদি জিনিস কিনতে চাও, অতি অবশ্যই ওনার শপে এসে তোমরা ভিজিট করো। ভালো থাকবেন। আপনিও ভালো থাকবেন। ক্লান্ত হয়ে পড়েছি। এই তো মাস্ট ডেস্টিনেশন আমার ডলিজ। ডলিজের চায়ের কথা তো তোমরা নিশ্চয়ই জানো। আমার বাড়িতে এখান থেকেই চা কিনে খাওয়া হয়। ম্যাডাম আজকে ভেতরটা একটুখানি তুলতে দিলেন। তারপরে আজকে খাওয়ালেন হচ্ছে ওয়াটারমেলন টি। প্রত্যেকটা চা এদের দারুণ। আর ফ্যাশনেবল ব্লাউজ পরতে ভালোবাসলে কলাপে চলে যেও। ঘোরা শেষ। বেরিয়ে দেখি প্রবল যানজট। যখন ঢুকেছিলাম এতটা ভিড় ছিল না, কিন্তু যখন বেরোতে বেরোতে সন্ধে হলো বেশ ভিড়। ফুচকাওয়ালা যদিও ডাকছে, কিন্তু না খেয়ে একটা ঠান্ডা আইসক্রিমের স্টিক নিয়ে সন্ধ্যের দক্ষিণাপন দেখতে দেখতে বাড়ি ফিরে এলাম। এখনও 2 দিন আছে, তোমরা ইচ্ছে হলে দেখে নিও চৈত্র সেল। একদম বেশি কিন্তু কিনিনি বাপু। দক্ষিণাপন থেকে কিনলে মন আর পকেট দুটোই শান্ত হয়ে থাকে। আর সবার শেষে গোপালের নতুন জামা। আর আমার গল্প শুনতে ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, অ্যান্ড ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন।